রঘুনাথগঞ্জে সাধারণ মানুষের ওপর বিএসএফ এর লাঠিচার্জ, বিক্ষোভে ফেটে পড়ল মিঠিপুর। মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ 2 নম্বর ব্লকের মিঠিপুর অঞ্চলে বিএসএফ এর বিরুদ্ধে অমানবিক আচরণের অভিযোগ উঠেছে। গত 27 জুলাই 2025 মিঠিপুর ষষ্ঠীতলায় বেশ কিছু সাধারণ মানুষকে বিনা কারণে মারধর করা হয় বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা। ঘটনার প্রতিবাদে এলাকাবাসী জমায়েত হয়ে বিক্ষোভ দেখায় এবং বিষয়টি নিয়ে লিখিত অভিযোগ জমা দেন রঘুনাথগঞ্জ 2 নম্বর বিডিও অফিসে। অভিযোগপত্রে জানানো হয়েছে, বিএসএফ বাহিনী কোনো রকম উস্কানি ছাড়াই সাধারণ মানুষকে মারধর করে আতঙ্ক ছড়িয়েছে, এমনকি মহিলাদের সঙ্গেও দুর্ব্যবহার করা হয়েছে বলে দাবি উঠেছে। অভিযোগে উল্লেখিত হয়েছে, বিএসএফ এর কর্তব্যরত জওয়ানদের আচরণ ছিল অমানবিক। নিরীহ গ্রামবাসীদের ওপর বিনা কারণে হামলা চালানো হয়, মহিলাদের সঙ্গে দুর্ব্যবহার এবং গালিগালাজ করা হয়েছে। বিএসএফ ক্যাম্প বন্ধর দাবি জানানো হয়েছে, দোষীদের শাস্তির দাবি জানানো হয়েছে। অভিযোগপত্রে স্বাক্ষর করেছেন স্থানীয় বহু বাসিন্দা, যাদের মধ্যে রয়েছেন হেমায়েত শেখ, আফজল হোসেন, ওসমান গনি, রাজিয়া খাতুন। এলাকাবাসীর পক্ষ থেকে প্রশাসনের কাছে কড়া পদক্ষেপের দাবি জানানো হয়েছে, যাতে ভবিষ্যতে এরকম ঘটনার পুনরাবৃত্তি না ঘটে। জঙ্গিপুর থেকে রিমেল সাবাবের রিপোর্ট, আর নিউজ জঙ্গিপুর। একটা ইনসিডেন্ট ঘটে, সেই ইনসিডেন্টের প্রেক্ষিতে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে ওনারা এসছে। আপনার কাছে কি কি দাবি নিয়ে এসছে? তাদের দাবি, বিএসএফ যে কাজটা করেছে সেটা বিনা কারণে, বিনা প্ররোচনায় তাদের উপর অত্যাচার করেছে। সেরকম একটা ছিল, এর সাথে মৎস্যজীবী কৃষিজীবীদের মাছ ধরতে যাওয়া, কৃষিকাজ করতে যাওয়া একটা বন্ধ রেখেছে আজ থেকে, সেই জায়গাটা নিয়ে। এছাড়া যাদের একটু ক্ষয়ক্ষতি হচ্ছে তাদের পাশে প্রশাসনকে থাকার জন্য, আর যাতে না হয় এরকম, এইসব ব্যাপার নিয়ে দাবি দাবিগুলো ছিল। এই সমস্যাটা কিন্তু শুধুমাত্র আজকের নয়, দীর্ঘদিন ধরেই হয়ে আসছে। এর কি প্রকৃত সমাধান হবে? এই যে বিএসএফ অমানবিকভাবে অত্যাচার করছে, এরপরে প্রকৃত সমাধান হবে কি হবে না এইটা ভেবে যদি বসে থাকে তাহলে তো কিছুই হবে না। একটা চেষ্টা তারা করেছে, আমরা একটা চেষ্টা করব। আমার এই যেহেতু বিএসএফ সেন্ট্রাল গভর্নমেন্টের অধীন, আমরা পুরো বিষয়টা শুনে জেনে আমরা এখনই চিঠি করে দিচ্ছি। আমার উদ্বোধন কর্তৃপক্ষকে বিষয়টা জানাচ্ছি যাতে দ্রুত টেক আপ করে। এছাড়া আপনারা হয়তো দেখেছেন একটু আগেই ওসি সাহেব এখানে ছিলেন বসে আমার পাশে। অ্যাজ লোকাল ম্যাজিস্ট্রেট আমি ওসি সাহেবকে বললাম, অতি দ্রুত আপনাদের কাছে যেসব লিখিত অভিযোগ জমা পড়েছে, লিখিত জমা না পড়লে তুমি কিছু করতে পারবেন না, তার সাপেক্ষে তদন্তটা যাতে দ্রুত এবং যথাযথ হয় সেটা ব্যবস্থা করবে, এটা বলে দেওয়া হয়েছে। অভিযোগ রয়েছে তিনি নাকি মদ্যপ অবস্থায় ছিল, সেই কারণে। দেখুন, মদ্যপ ছিল কি না